হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি লতিকা আর আপনারা দেখছেন কুকিং ব্লগ বাই লতিকা। আজ বানাবো ক্ষীরের লুচি। ক্ষীরের লুচি বানানো খুবই সহজ, খেতেও অসাধারণ। ক্ষীরের লুচি বানানোর জন্য নিয়ে নিয়েছি আটা ও ক্ষীর। একটি থালার মধ্যে আমি 300 গ্রাম আটা নিয়ে নিয়েছি। আটার মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি। ময়ামের জন্য সাদা তেল দিয়ে দিয়েছি। এবারে আটাটা খুব ভালোভাবে মেখে নিচ্ছি। আটাটা কম কম জল দিয়ে শক্ত শক্ত করে মাখতে হবে। ঠিক এইভাবে আটাটা মেখে নিচ্ছি। ঠিক এইভাবে আটাটা মেখে নিয়েছি। এবার আমি লেচি কেটে নিচ্ছি। সবগুলো লেচি কেটে নিয়ে গোল গোল শেপ দিয়ে দিয়েছি। এবার চাকি বেলনার সাহায্যে বেলে নেব। লুচির সাইজগুলো যে যার মতো করে বেলে নিতে পারেন। আমি একটু বড় সাইজেরই বেলে নিয়েছি। ঠিক এইরকম। সবকটা লুচি বেলা হয়ে গেছে। একটা লুচির মধ্যে আমি ক্ষীরটা দিয়ে দিচ্ছি। পরিমাণে একটু বেশি দিতে হবে, তবে খেতে ভালো লাগবে। ক্ষীরটা আমি হাত দিয়ে চারপাশে লাগিয়ে দিচ্ছি। ঠিক এইভাবে। এটার উপরে আরেকটা লুচি আমি দিয়ে দিচ্ছি। তারপর চারপাশটা আমি খুব ভালোভাবে মুড়ে নিচ্ছি। যাতে ক্ষীরটা না বেরোয়। একইভাবে সবকটা লুচি আমি বানিয়ে নিচ্ছি। কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে নিয়ে নিচ্ছি এবারে পরিমাণ মতো সাদা তেল। এবার তেলে লুচিগুলো ভেজে নেব। উল্টে পাল্টে এক এক করে লুচিগুলো ভাজছি। লুচিগুলো লাল লাল করে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেছে, এবার আমি লুচিটা তুলে নিচ্ছি। একইভাবে সবকটা লুচি এক এক করে ভেজে নিচ্ছি। এইভাবে ভাজা লুচি গরম গরম খেতে অসাধারণ লাগে। সবকটা লুচি আমি ভেজে নিয়েছি। ক্ষীরের লুচি সম্পূর্ণ রেডি।